নমস্কার। আমার মিডিয়ার বন্ধুদের সামনে কিছু বলার আগে আপনাদের মাধ্যমে আমি যে জনগণ কার্সিং থেকে আমাকে জিত করে এখানে পাঠিয়েছিলেন, ভিক্টোরি দিয়ে পাঠিয়েছিলেন, আজকে আমি আমার জনগণকে আপনার মাধ্যমে আগে কিছু বলতে চাই। আপনারা যে রাজনৈতিক চিহ্নে আমাকে ভোট দিয়েছিলেন, আমি আপনাদের সম্মান আজকে অবধি রাখলাম। এই কিছুদিন আগে বিধানসভা সেশনটা শেষ হয়ে গেছে, তখনই সেদিনই আমি বলেছিলাম আমি আর মুক্ত পাখি। আমি জনগণের ভোটকে অনাদর করলাম না, জনগণ খারাপ পাবেন না। হ্যাঁ, রাজনীতিতে কিছু লোক থাকে, ভালো করলেও খারাপ কমেন্ট করে, খারাপ করলেও খারাপ কমেন্ট করবেই, ওনাদের জন্য আমি চিন্তা করব না। কিন্তু আমার জনগণ যে আমার উপরে বিশ্বাস করেছিলেন, আজকে আমি তৃণমূল কংগ্রেস পার্টিতে ঢুকেছি। আপনাদের যে স্বপ্ন আছে একটা উন্নত সমাজ, সেই উন্নত সমাজ, উন্নত ভবিষ্যৎ, উন্নত প্রজন্ম, এইসব পরিকল্পনা নিয়েই আমি আজকে টিএমসি পার্টিতে ঢুকেছি। কেন কি গত 5 বছরে আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি এখানে। তো আমি এই গত 5 বছরে দেখেছি যদি উন্নয়নের জন্য আমাকে যেতে হবে, আমাকে রাজ্য সরকার যে করতেছে, যে ধরনের একটা পলিসি নিয়ে কাজ করতেছে, আমি জানি আমি যে দলে ছিলাম সে দল থেকে কেন্দ্র থেকে টাকা পাঠাইতো না, তার সত্ত্বেও এখানে উন্নয়নের কাজ থামেনি। আমি একটা জিনিস জানতে পারি, গোটা ভারতে যে একটা বিশৃঙ্খল রাজনীতি আছে, যে যে আজকে রাজনীতি যে পর্যায়ে চলে গেছে, যে অবসান আছে, ওই রাজনীতিকে চ্যালেঞ্জ যদি ভালোর জন্য কেউ করতেছে, কোনো একটা মুখ্যমন্ত্রী, তো গোটা ভারতে আমরা একটাই চেহারা দেখতে পারবো, সেই চেহারা আছে মাননীয় মমতা ব্যানার্জি। তো আমি 5 বছর সেখানে বসে অনেক দেখলাম, আমাকে অনেক ব্যথা হইতো, আমি দল ছাড়তে পারতাম না। কেন কি জনগণের একটা স্বপ্নের উপরে একটা প্রশ্ন উঠতো আমার জীবনে, আমি সেখানে কুণ্ঠা নিয়ে বসেছিলাম। কেন কি আমি একটা মানুষ, আমি যখন জন্ম নিয়েছি আমি একটা মানুষের রূপে জন্ম নিয়েছি। আর আমি জানি মানুষের দুটোই জাত হয়, স্ত্রী আর পুরুষ, আর মানুষের একটাই ধর্ম হয়, মানবতা, হিউম্যানিটি। কিন্তু আমাকে এইখানে ধর্মের রাজনীতি করতে হচ্ছে, তার জন্য স্লোগান দিতে হচ্ছে। 5 বছর গোটা দেশে কোনো না কোনো জায়গায় একটা ইলেকশন হইতে থাকে, আর সব কেন্দ্রের সব লিডার, সব মন্ত্রী, যদি আমরা 5 বছরই 365x5 যদি আমরা ইলেকশনের জন্য সময় খরচা করি, তো আমরা দেশের জন্য কবে সময় খরচা করব? আমরা যে বিশৃঙ্খল রাজনীতিতে যাচ্ছি, এটা আমাকে ভিতরে ভিতরে পিঞ্চ করতো অনেক কিছু। আর তারপরে আমার গোর্খা জনগণ, 17 বছর ধরে গোর্খা জনগণ অন্ধকারে আছে। একটা আলো, বিজেপি টর্চ লাইট দেখাচ্ছে, ওই যে এটা তোমাদের আলো, এটা 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 সূর্য, টর্চ লাইটকে বলতেছে এটা সূর্য। আর সূর্য কি লেখা আছে? পিপিএস। পিপিএস মানে কি আমাকে বোঝানো হয়েছে? গোর্খাল্যান্ড। তো যে জিনিসটা ওনারা ম্যানিফেস্টোতে রেখেছিলেন সেই জিনিসটাই তো আমি 5 বছর বললাম। আমি তো পার্টির ধার থেকে বাইরে তো গিয়েছিলাম না, পার্টির ধারের ভিতরেই তো আমি বলতেছিলাম। তাহলে পার্টিকে কেন আমার কথাটা পছন্দ হইল না? কেন কি ওনারা গোর্খাদেরকে মিথ্যা বলতেছেন? এই যে আমাদের মাননীয় গৃহমন্ত্রীর একটা শব্দ আছে, কি বলে ওইটা, উনি বলেছিলেন ये तो इलेक्शन का क्या है, জুমলা। হ্যাঁ, তো আমরা জুমলা, আমার জনগণকে যে আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছে, আমি ওই জুমলা রাজনীতি করব আমার জনগণ সঙ্গে? আমি আজকে এখানে কিটান করে বলতে পারবো, ভারতীয় জনতা পার্টি গোর্খা জাতিকে কিচ্ছু দিবে না, একটা সুতা ধাগাও দিবে না, শুধু শোষণ। এবারও তো আনছে, এবারও কি বলছে, এখন তো ম্যানিফেস্টোতে লিখতে পারবে না, আবার আবার আমি এত যে চিচামিচি করলাম ভয় পেয়ে গেছে।
এবার ভিতরে ভিতরে গোর্খাল্যান্ড বলতে হবে ওদেরকে, ভিতরে ভিতরে, প্রকাশ্যে লিখে নয়। তো কি করছে, ইন্টারলোকিটর বলে একটা লোককে পাঠাইছে, পঙ্কজ কুমার আইপিএস। আর পঙ্কজ কুমার কিভাবে আসছেন জানেন? যদি উনি ইন্টারলোকেটর, তাইলে হোম মিনিস্ট্রি থেকে, লেটার কই, ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটার কই? অ্যাপয়েন্টমেন্ট লেটার নাই। তারপরে এখানে আসছেন, প্রাইভেট হোটেলে থাকতেছেন, পেমেন্ট কে করতেছে? হোটেলের দার্জিলিং এর সাংসদ রাজু বিষ্টা, গভর্নমেন্ট ইন্টারলোকেটর। আর ইন্টারলোকেটর কোনো ফোন নম্বর নাই, ওনার কোনো পার্সোনাল সেক্রেটারি নাই, কোনো কন্ট্যাক্ট অ্যাড্রেস নাই। ইন্টারলোকেটর আসলে একটা পাবলিক হিয়ারিং এর রাখা উচিত ছিল, পাবলিক হিয়ারিং নাই। হুম, বলতে দিন ওকে। তো দেখেন, তো ইন্টারলোকেটর মানে, এখন দেখেন ওনার না অফিস আছে, ওনার ওনার না অফিস আছে, দুইটা প্রবলেম আছে। আমি খালি বলবো এটা ছাড়া। যাবে না। হুম, হ্যালো, হ্যাঁ, ইন্টার তো ইন্টারলোকেটর মানে ওনার অফিস লাগবে, অফিস কোথায় আছে? আর উনি দার্জিলিং এর যে সাংসদের সঙ্গে ভালো সম্পর্ক আছে, ওই সংগঠনদেরকে ফোন করে করে হোয়াটসঅ্যাপে ডাকতেছেন। এই নম্বর ইন্টারলোকেটরকে কে দিচ্ছে? তার মানে টোটালি পলিটিক্যাল মোটিভেটেড, ইলেকশনের জন্য আসছে। গোর্খাদেরকে আবার ভ্রান্তি, আবার ভুল বোঝানো হচ্ছে। আমি এটা দেখে সহ্য করতে পারলাম না। আমার লোক, আমার জনগণ যে আমাকে বিশ্বাস করেছে, ওনাদের উপরে একটা অন্যায় হচ্ছে, আমি বিশ্বাস করি। তো বিজেপিকে বিশ্বাস করে দার্জিলিং ডেভেলপও করতে পারতেছি না আমরা, আর ওরা যে প্রতিশ্রুতি দিচ্ছে ওটা পুরোও করতে পারতেছি না। তাই এই পর্যায়ে আমি রাজনীতিতে থেকে কি বলবো, কি করব? তখন আমি যে চিন্তা করলাম, আমার চিন্তায় একটাই সলিউশন বেরোয় আসছে। এটা হচ্ছে, দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে লড়াই লড়ে যাচ্ছেন জনগণের পক্ষে, আমি সেই লড়াইয়ের একটা পার্ট এন্ড পার্সেল হব। এই আমি একটা ডিসিশনটা নিলাম। সেই নেওয়ার পরে আমি আসলাম। এবার দেখেন, আমি একটা ছোট্ট জিনিসও বলে দিই আপনাদেরকে। আমি যেমন এসআইআর, আমি শুরু থেকে, আপনারা দেখেন, আমি বিজেপি টিএমসি আসার আগে, আজকে তো আমি টিএমসিতে ঢুকতেছি, হ্যাঁ আমি আজকে টিএমসিতে ঢুকতেছি, এর আগেই আমি অনেকবার আমার পোস্টকে দেখলে আপনি দেখতে পারবেন আমি এসআইআরকে বিরোধিতা করেছি। এসআইআর নিয়ে শুরুতে আমি কেন বিরোধিতা, শুরুতে বোঝার আগেই আমি বিরোধিতা করেছিলাম। এই এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ মানে স্পেশালি করতে হয়, তার উপরে স্পেশাল ওয়ার্ড দেওয়া আছে। হ্যাঁ, তো এই যে এসআইআর করা আছে, এটা এত শর্ট টাইমে কেন করতেছেন এনারা? এটা তো একটু সময় নিয়ে করা উচিত ছিল। হুম, এই যে কালকের ঘটনা দেখেন আপনি, সব এখন ক্লোজ হয়ে গেছে, এসআইআর কাজ সব ক্লোজ হয়ে গেছে, এখন চিঠি আসতেছে অমুক অমুক ডকুমেন্ট চলবে না। তাহলে যারা সাবমিট করেছিল ওনাদের কি হবে ভবিষ্যৎ? হুম, ওনারা কি আর ভোটে থাকবেন না? পাহাড়েও অনেক জনগণ এবার বঞ্চিত হবেন, এটা আমি এখনই বলতেছি। দেখেন, এই লড়াই আমি লড়ব। এই এসআইআর টোটালি একটা সুস্থভাবে চলা, ডেমোক্রেটিক ভাবে চলা গভর্নমেন্টকে নীল ডাউন করার যোজনায় এই এসআইআর এখানে লাগু করা হয়েছে, যেটা হবে না। এটা বিহার নয়, এটা পশ্চিমবঙ্গ। এটা এসআইআর পরে বিষয়ে আমি পরবর্তীকালে ভবিষ্যতে অনেক কিছু বলবো। আর একটা জিনিস, আমি 14 তারিখ একটা চিঠি লিখেছিলাম, ওই চিঠি আজকে প্রকাশ্যভাবে বাইরে আনতেছি। এই 14 তারিখ চিঠি ছিল আমার চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, আর এটা কপি দিয়েছি আমি চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল আর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ দার্জিলিং। এই চিঠিটা কমপ্লেন আছে আমার। কিছুদিন আগে রিপাবলিক ডে 26শে জানুয়ারির দিন আমার বিধানসভা এলাকায়, আমি কেন চিঠি দিলাম তার কারণ আমার এলাকায় ঘটেছে এই ঘটনা। আমার বিধানসভা এলাকায় কার্শিয়াংয়ে মন্টিভিট গ্রাউন্ডে ভারতীয় জনতা পার্টি একটা পলিটিক্যাল প্রোগ্রাম করছে গণতন্ত্র দিবসের দিন। ঠিক আছে, এটা ওনাদের, আমরা হইলে আমরা পলিটিক্যাল প্রোগ্রাম গণতন্ত্র দিবসের দিন করি না।
ওনারা করলেন, ওনাদের বোঝা কি আছে জানি না। কিন্তু সেই মিটিংয়ে রাজু বিষ্ট যে স্পিচ করেছেন, সেই স্পিচের বিরুদ্ধে আমি ইলেকশন কমিশনে এই চিঠি দিয়েছি। আমি স্পিচের পোর্শনটা আপনাকে পড়ে, ওই যে পোর্শনে আমার বিরোধিতা আছে, আমি আগে যে উনি নেপালিতে স্পিচ করেছিলেন নেপালিতে বলবো, তারপরে আমি তার ইংরেজিতে বলবो। उनी बोलेছিলেন 2026मा मोदीजीको नेतृत्वमा पश्चिम बङ्गालमा पनि भारतीय जनता पार्टीको सरकार बनिन्छ अनि यो पुलिसको डन्डा मेरो हातमा आउँछ। सोच्नुहोस् त, त्यो पुलिसको डन्डा मेरो हातमा आउँछ, कस कसले कुटाइ खान्छ त्यो लिस्टमा बादमा बनौला। लामो लिस्ट छ, त्यो लिस्टमा बादमा तपाईँलाई पढेर सुनाउँछु, किनभने अहिले अतिथिहरू आएका छन्, नराम्रो नबज्जा लाग्ला। न এবার আমি আপনাকে ইংরেজিতে বলতেছি। এটা সাংসদের ভাষণ, সাংসদ রাজু বিষ্টার। In 2026, under Modi's leadership, the Bharatiya Janata Party will also form the government in West Bengal, and then this police baton will come into my hands. Just think about it. That police baton coming into my hands, who all will get beaten up, I will tell you that list later. It's a long list. I will tell you that list later, because right now guests have arrived. It might not sound good. It might feel unpleasant. উনি বলেছিলেন। আমি এইরকম দলে কিভাবে থাকবো? এটা তো থাকাই যায়। আর তারপরে সেখানে কেউ কমপ্লেন করলো না, কোনো চেঁচামেচি নাই, কোনো দলের কোনো বিরোধিতা নাই। বাপরে, এত উপরে উঠে গেছেন। এই জাস্ট একটা আবার স্পিচ আছে, আমি সবচেয়ে বড় গুন্ডা। উনি বলেছেন, উনি বলেছেন, হ্যাঁ হ্যাঁ, নিজের পরিচয় দিচ্ছেন উনি, আমি একটা গুন্ডা। তো এবার দেখেন, এই গুন্ডা রাজনীতি থেকে তো আমাকে আমার গোর্খা জনগণকে বাঁচাইতে হবে। আমরা তো একটা সুস্থ সমাজ পরিকল্পনা করে রাজনীতিতে ঢুকি, গুন্ডামি করার জন্য ঢুকি না আমরা। তো এখন আমি একটাই জিনিস দেখতে পারলাম, পশ্চিমবঙ্গে যদি সবাইকে সুস্থ করতে হয়, ঠিক করতে হয়, একটা ভালো সমাজকে গড়ে তুলতে হয়, তখন আমাদেরকে এই বিজেপিকে এখান থেকে তাড়াইতে হবে। এই একটা ডিসিশন নিয়ে আমি তৃণমূল পার্টি জয়েন করেছি। অনেক কিছু আছে বলার, আজকে সময় একটু অভাব আছে, আমাকেও কোথায় যেতে হবে, দিদিকেও কোনো জায়গায় যেতে হবে, দাদাকেও যেতে হবে। তো আপনারা শর্টে কিছু জিজ্ঞাসা করতে চাইলে। এক সেকেন্ড ছোড়ো। সেটা হচ্ছে, তার মানে খুব নাটশেলে যেটা বিষ্ণুপ্রসাদ শর্মা বললেন, এক, বিজেপি ধর্মীয় সংকীর্ণ রাজনীতি করে, ধর্ম বিদ্বেষের দিকে গোর্খা জনগণকে ঠেলে দিয়েছে। দুই, বিষ্ণুপ্রসাদ শর্মা বললেন যে বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমবঙ্গবাসী এবং পাহাড়বাসীকে, গোর্খাদের। গোর্খাল্যান্ড নামে একটা মূলো বা ধোকার টাটি তারা বছরের পর বছর ঝুলিয়ে রেখেছে, এবং গোর্খাল্যান্ড কখনোই বিজেপি এই লাগু করবে না, এটা তাদের একটা জুমলা। এইটা বিষ্ণুপ্রসাদ শর্মা বললেন। এবং তিন, বললেন যে বিজেপি ওখানে একটা গুন্ডার সংস্কৃতি পাহাড়ে আমদানি করতে চান। এই গুন্ডার সংস্কৃতি থেকে পাহাড়ের জনগণকে যদি কেউ বাঁচাতে পারেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি উন্নয়নের দিয়ে সত্যিকারের যে পাহাড় হাসছে যে স্লোগানটা মমতাদি দিয়েছিলেন, সেই হাসিতে সামিল হতে চান বিষ্ণুপ্রসাদ শর্মা। এইটা হচ্ছে তিনটে। এবার আপনার প্রশ্ন করুন। বিষ্ণুদা, একজন করে। বিষ্ণুদা, এক মিনিট। বিষ্ণুদা, বিজেপিতে যোগদান করবার আগে আপনি বিমল গুরুংয়ের অন্যতম সহযোগী ছিলেন, এবং সেই সময় থেকে আপনি গোর্খাল্যান্ডের দাবিতে সরব থেকেছেন। বিজেপির বিধায়ক হওয়ার পরেও আপনি রাজ্য বিজেপির সঙ্গে বারংবার এই বিতর্কে এসেছেন যে কেন গোর্খাল্যান্ডের দাবিতে বিজেপি সরব হচ্ছেন না। ঘোষিতভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং এর মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন যে তিনি সমস্ত উন্নয়ন করবেন, কিন্তু এই বিচ্ছিন্নতা বা গোর্খাল্যান্ডের দাবিকে তিনি কোনোদিনই মানবেন না। তারপর বারংবার আমরা দেখেছি দার্জিলিং এ মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন। বিষ্ণুপ্রসাদ শর্মা, আপনি কি এখনো গোর্খাল্যান্ডের দাবিতে অনড় আছেন? আর যদি না থাকেন, তাহলে সেই সময় গোর্খাল্যান্ডের দাবিতে অনড় থেকে এই আন্দোলনে আপনি ছিলেন, আজকে আপনি কি সরে আসছেন? এটা একটু বিশদে বলবেন। আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, আমি 1 বছর গোর্খা জনমুক্তি মোর্চাতে ছিলাম, তখনও আমার এই দাবি ছিল। কেন? গোর্খা জনমুক্তি মোর্চা তখন বিজেপির সঙ্গে ছিল, বিজেপির দাবি ছিল এটা। আমাদেরকে স্বপ্ন দেখাইছে,
ওই স্বপ্নের উপরে বিজেপির যে ম্যানিফেস্টো, আমি ম্যানিফেস্টোর উপরে বলেছি। কালকে আমি রাজনীতি করব, তৃণমূল কংগ্রেস যে ম্যানিফেস্টো বের করবে সেই ম্যানিফেস্টোর উপরে আমি রাজনীতি করব। আমি যে লেখা আছে, যে প্রিন্টে আছে, তার উপরে যাব আমি। ওটা তো বিজেপির সাবজেক্ট ছিল। তো আপনি সুষমা স্বরাজ ভাষণ শোনেন, আপনি ইসের ভাষণ শোনেন, কি বলে, লয়ার ছিলেন উনি, অরুণ জেটলির ভাষণ শোনেন, হ্যাঁ আপনি শুনেন, ওনারা বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতি দেওয়ার পরে আমরা কি চাইবো না সেখানে বসে? আমি তো কোথায়, আপনি তার আগে আপনি আমাকে কোন ইয়ারে দেখেছেন? আমি শুধু 1 বছর গোজামুমেদ ছিলাম, তারপরে আমি বিজেপিতে। তার আগে আপনি আমাকে কবে কোথায় দেখেছেন এই বিষয়ে? আপনি বলুন। मुख्यमंत्री ममता बनर्जी जब से एसआईआर शुरू हुआ है तब से उन्होंने विरोध प्रदर्शन कर रही है, यहाँ से लेकर सुप्रीम कोर्ट तक गई। और आपने कहा कि ममता बनर्जी विकास कर रही है, डेवलपमेंट कर रही है, और आप एसआईआर का विरोध कर रहे हैं। तो अभी 2026 का चुनाव, कुछ महीने पहले चुनाव हो रहा है, यदि ऐसी विरोधता थी तो जब दीदी के सड़क पे उतरी तो तभी आपको बीजेपी छोड़ के दीदी के साथ में आना चाहिए था, विरोध करना चाहिए था। अभी चुनाव है इसलिए आप बीजेपी छोड़ के टीएमसी में आ रहे हैं। ऐसा नहीं है। मैं अभी आपको बताया भी था ये बात कि लास्ट असेंबली जब तक लास्ट नहीं हुआ, असेंबली का लास्ट सेशन का लास्ट डेट, तब तक मैंने अपने जनता को धोखा नहीं दिया। तब तक उन्होंने मुझे बीजेपी के सिंबल में जिताया था, मैं बीजेपी में रहा। भले मैं अंदर विरोध करता रहूं, आपने देखा मैंने अपने ही पार्टी के खिलाफ विधानसभा के अंदर मैंने धरना भी दिया था, फिर भी मैंने अपने पार्टी को नहीं छोड़ा। तब ये उसूल की राजनीति है, मैं उसूल पर बोल रहा हूं। विष्णु जी, व्हाट इज आप बोलिए, आप बोलिए, अब एक मिनट एक करके आप बोलिए, आप बोलिए। सबसे पहले आपको एक चीज बता दूं, ये सब्जेक्ट किसकी है? एक सेंट्रल सब्जेक्ट होता है, एक स्टेट सब्जेक्ट होता है, स्टेट कंकरेंस लिस्ट और सेंट्रल कंकरेंस लिस्ट। ममता बनर्जी मुख्यमंत्री ने पहले ही बता दिया था कि ये सेंट्रल सब्जेक्ट है, तुम लोग करो ना। हाँ? लेकिन आप तो ट्राइपार्टाइट बैठक की बात कर रहे थे। कौन सा? कब? ठीक है, ट्राइपार्टाइट नहीं हुआ, बाईपार्टाइट आप क्या कर सकते हो करके दिखाओ ना। फिर आप जनता को गुमराह क्यों कर रहे हो? Want to know what is your present stand on Gorkhaland? Because right now you have joined a new party technically, but your stand was he has cleared all. मैंने 5 साल घोषणा पत्र में जो था वो मैंने बोला, अपने पार्टी के खिलाफ मैंने धरना भी दिया, मैंने अपने मैनिफेस्टो के ऊपर रहा। मैनिफेस्टो का टाइमलाइन खत्म हो गया लास्ट असेंबली के साथ, अब मैं नई टाइमलाइन पर काम करूंगा। और कोई? गोरखालैंड का नारा है, उस नारा में आप मैंने आपको बता दिया, मैं नई टाइमलाइन के साथ काम करूंगा। अब ये तो दीदी तय करेगी। हमारी लीडर आज से वो है, आज से मेरी लीडर दीदी है। अब दीदी जो तय करेगी मैं वो करूंगा। पहले नरेंद्र मोदी जी ने जो तय किया था, नड्डा साहब ने जो तय किया था, अमित शाह जी ने जो तय किया था, उस पर काम किया मैंने। अब दीदी जो तय करेंगी उस पर काम करूंगा। जा नहीं पाते। टिकट के लिए कौन राजनीति करता है? मैं उसूल की राजनीति कर रहा हूं। कल टीएमसी मुझे टिकट नहीं भी देगा तो मैं फिर पार्टी छोड़ के जाने वाला नहीं हूं। आप देखेंगे ये 26 बस 2 महीने के अंदर सब कुछ आपको क्लियर हो जाएगा। थैंक यू।